আজকে আমি আলোচনা করব ভেরিকোজ ভেনের আরেক ধরনের উপদ্রব নিয়ে। ভেরিকোজ ভেন হলে প্রথম যদি আপনার ভেরিকোজ ভেনের সমস্যা হয়ে থাকে, সেটাকে যাতে না বাড়ে, সেটাকে কি করে অল্প থেকে যাতে কি করে এটাকে প্রিভেন্ট করা যেতে পারে বা ঠিক করা যেতে পারে, সেটা সম্পর্কে একটা ভিডিও করেছি। এরপর যদি আপনার ভেরিকোজ ভেন সমস্যাটা দীর্ঘদিন পুরনো সমস্যা হয়ে থাকে, ওল্ড কেস হয়ে থাকে বা পুরনো রোগের সমস্যা হয়ে থাকে, সেটা কি করে কন্ট্রোল করা যেতে পারে সেটা নিয়ে আলোচনা করেছি। আর আজকের আলোচনার বিষয় হয়েছে ভেরিকোজ ভেন হওয়ার পরে যদি পায়ের যে অংশে হচ্ছে সেখানে যদি আলসার হয়ে যায় বা ক্ষত হয়ে যায়, সঙ্গে যদি পা ফুলে যায়, ব্যথা থাকে, সেটা কি করে এই সমস্যাটা সমাধান করা যেতে পারে। তো আমার নাম ডক্টর দীপজয়া সেন, আপনাদের সবাইকে আমার চ্যানেলে খুব আন্তরিক ওয়েলকাম। ভেরিকোজ ভেন তাদের হয় যাদের প্রফেশনালটা বা কর্মজীবীটা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে করতে হয়, যেমন প্রফেসর, নাইট গার্ড, এরপর ট্রাফিক পুলিশ বা যে কোনো ধরনের জব বা যে কোনো ধরনের কর্মজীবী হোক না কেন, যেখানে আপনার অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, সেই সব কারণে কিন্তু ভেরিকোজ ভেন হতে পারে। কারণ পায়ের মধ্যে সবসময় একটা চাপ পড়তে থাকে, যার কারণে পায়ের মধ্যে যে ভেনগুলি আছে এগুলোর মধ্যে প্রেশার পড়তে থাকে, ডে বাই ডে, দিনের পর দিন পায়ে প্রেশার পড়তে থাকে। আর সেটা কি করে সম্ভব হয়, কোন এক্সারসাইজ বা কোন ব্যায়ামের মাধ্যমে সেটাকে কন্ট্রোল করা যেতে পারে, সেটা হয়েছে আপনারা যখনই কোনো লং স্ট্যান্ডিং বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে কাজ করবেন, সে যেই কর্মজীবী হোক না কেন, সবসময় মনে রাখবেন যাতে একটু হাঁটাচলা করা যেতে পারে। একটু হাঁটাচলা করবেন আর একটু বসবেন, এরকম করবেন। আর কিছু পায়ের এক্সারসাইজ আছে, সকালে ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করবেন, রাতে ভাত খাওয়ার পর একটু হাঁটাহাঁটি করবেন, এইসব করবেন। আর সঙ্গে যে হোমিওপ্যাথিক ওষুধের কথাগুলি বলবো, সেটা হচ্ছে প্রথমত দুটা মাদার টিনচার আপনাদের কিনতে হবে। একটার নাম হয়েছে হেমামেলিস মাদার টিনচার, দ্বিতীয়টার নাম হয়েছে কার্ডাস মাদার টিনচার। এই হেমামেলিস মাদার টিনচার আর কার্ডাস মাদার টিনচারটা 20 ml করে একটা কাচের শিশির মধ্যে সমান অনুপাতে 20 ml করে মিশিয়ে রাখবেন। মিশিয়ে যখন এটা ব্যবহার করবেন, সেটা ভালো করে ঝাঁকুনি দিয়ে 10 থেকে 15 ফোঁটা 4 ভাগের 1 ভাগ হালকা উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দিনে 3 বার খাবেন। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে, দুপুরে ভাত খাওয়ার আগে এবং রাতে ভাত খাওয়ার আগে। সেটা নেওয়ার ঠিক 5 থেকে 10 মিনিট পর পাইরোজেনিয়াম 200 CH পটেন্সি এই ওষুধটা ডাইরেক্টলি জিভে দিয়ে 4 থেকে 5টা ফোঁটা ডাইরেক্টলি জিভে দিয়ে খাবেন, সেমভাবে সকালে, দুপুরে এবং রাতে। আর ওই যে দুটো মাদার টিনচারের কথা বলেছি সেটা নেওয়ার ঠিক 5 থেকে 10 মিনিট পর। এরপর এই পাইরোজেনিয়াম নেওয়ার ঠিক 5 মিনিট বা 10 মিনিট পর নেবেন R42 এই ওষুধটা। এই R42 ওষুধটা দিনে 2 বার নেবেন, সকালে আর রাতে ভাত খেয়ে রাতে ঘুমানোর সময় নেবেন। সকালে সেমভাবে হালকা উষ্ণ গরম জলের মধ্যে 4 ভাগের 1 ভাগ জলের মধ্যে 15 থেকে 20 ফোঁটা এই R42 ওষুধটা 15 থেকে 20 ফোঁটা দিয়ে সকালে খাবেন। আবার রাতে ঘুমানোর যখন ভাত খাওয়ার পরে যখন রাতে একটু হাঁটাহাঁটি করবেন বা 30 মিনিট হাঁটাহাঁটি করবেন, এই 30 মিনিটের মধ্যে ভাত খেয়ে 30 মিনিটের পর এই সময়টার মধ্যে এই ওষুধগুলি খাবেন। আর প্রত্যেকটা ওষুধ নেওয়ার মধ্যে 5 থেকে 10 মিনিটের ব্যবধান রাখবেন। আর যে জায়গাতে আলসার হয়েছে বা যে জায়গাতে ক্ষত হয়েছে সেখান থেকে একটা বাজে যদি স্মেল বা দুর্গন্ধ যদি বেরোয়, তখন কি করবেন, দিনে যখনই আপনারা ঘরে থাকবেন তখন তো অবশ্যই করবেন। আর রাতে ঘুমানোর সময় যখন পাটা রেস্টে থাকে, ঘুমালে তো সারা শরীর রেস্টে থাকে, তখন কি করবেন, হালকা উষ্ণ গরম জলের মধ্যে, যেটা আপনারা কন্ট্রোল করতে পারেন, যে উষ্ণ গরম জলটা আপনারা হাতে নিলে যাতে আপনি নিতে পারেন, সেরকম উষ্ণ গরম জলের মধ্যে অল্প একটু তুলো দিয়ে ভালো করে তুলোটা জল নিগড়িয়ে সেই তুলোটা দিয়ে সে আলসার যে ক্ষত হয়ে গেছে পায়ের জায়গাটা, সেটা আস্তে আস্তে পরিষ্কার করবেন। পরিষ্কার করার পর ভালো করে শুকিয়ে ফ্রেশ একদম পরিষ্কার একটা সুতির কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে জলটা, একটা মাদার টিনচার আছে সেটার নাম হয়েছে হাইপারিকাম মাদার টিনচার, এই ওষুধটা একটা তুলোর মধ্যে দিয়ে ওই যে জায়গাতে আলসার বা ক্ষত হয়েছে সেখানে লাগাবেন। সেই মাদার টিনচারটা লাগানোর পর দেখবেন 2 মিনিট কি 3 মিনিটের মধ্যে এই মাদার টিনচারটা শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পর ক্যালেন্ডুলা যে অয়েন্টমেন্টটা আছে সেটা অল্প একটু করে হালকা হাতে লাগাবেন।
লাগিয়ে এরপর রাতে ঘুমিয়ে থাকবেন। আর যদি ঘরে যখনই থাকবেন তখনই লাগাবেন, এটার কোনো টাইম টেবিল নেই, রাতে ভালো কাজ করে। আর সারাদিনের মধ্যে আপনারা যখনই সময় পাবেন তখন এটা লাগাবেন। এই প্রসেসটা করে দেখুন। আর যদি আপনার এই আলসার বা ক্ষত জায়গাতে যদি পায়ে ওই জায়গাতে যদি ফুলে যায় বা ব্যথা থাকে, তাহলে এই ভাইপেরা 200 CH পটেন্সি এটা দিনে 3 বার নেবেন বা দিনে 2 বার নেবেন। যদি এটা আপনার পায়ের ফোলা আর পায়ের ব্যথার উপর ডিপেন্ড করে। যদি পায়ের ফোলা বা ব্যথা বেশি হয় তাহলে 3 বার নেবেন। আর যদি হালকা হয়ে থাকে তাহলে দিনে 2 বার নেবেন। জিভে 4 থেকে 5টা ফোঁটা দিয়ে ডাইরেক্টলি খাবেন দিনে 2 বার। তাহলে আমি আবার রিপিট করছি ওষুধগুলি। সকালে হ্যামামেলিস আর কার্ডাস মাদার 3-4টা যে মিশিয়ে রাখবেন, সেটা 10 থেকে 15 ফোঁটা 1/4 ভাগ জলে খাবেন। এটা খাওয়ার ঠিক 5 থেকে 10 মিনিট পর পাইরোজেনিয়াম 200 CH পটেন্সিটা 4 থেকে 5টা ড্রপ ডাইরেক্টলি জিভে দিয়ে খাবেন। এটা খাওয়ার ঠিক 5 থেকে 10 মিনিট পর R42 ওষুধটা 15 থেকে 20 ফোঁটা 1/4 ভাগ হালকা উষ্ণ গরম জলে দিয়ে খাবেন। আর এই R42 ওষুধটা দিনে 2 বার খাবেন, সকালে আর রাতে ঘুমানোর সময়, ঘুমানো যাওয়ার একটু আগে খাবেন। আর হালকা উষ্ণ গরম জলের মধ্যে একটু তুলু ভিজিয়ে ভালো করে জলটা নিগড়িয়ে, যাতে জলের পরিমাণ যাতে কম থাকে, সেই ক্ষত জায়গাটা ভালো করে পরিষ্কার করে এরপর একটা শুকনো পরিষ্কার কটন বা সুতির কাপড় দিয়ে সেই জায়গাটা শুকাবেন, আলতো হাতে শুকাবেন। শুকিয়ে ধরুন এই জায়গাতে আমার আলসারটা হয়েছে, তো আমি যখন তুলোটা ভালো করে নিগড়িয়ে তুলোটা দিয়ে এই জায়গাটা পরিষ্কার করব। পরিষ্কার করার পর যে হালকা হালকা জল থাকে সেটা কি করবেন, একটা পরিষ্কার কটন বা সুতির কাপড় দিয়ে আলতো হাতে জলটা পরিষ্কার করে নেবে, যাতে ভিজা বা ওয়েট যাতে না থাকে। এরপর কি করবেন, হাইপারিকা মাদার 3-4টা একটা তুলোর মধ্যে দিয়ে সেটা লাগাবেন। লাগিয়ে 2 থেকে 3 মিনিটের মধ্যে সেটা শুকিয়ে যাবে। এরপর ক্যালেন্ডুলা ওয়েন্টমেন্টটা হালকা হাতে অল্প একটু লাগিয়ে দেবেন, বেশি না। বেশি লাগালে কি হবে, সেটা শুকাবে না আর সেই ক্রিমটা একটা ভেজা ভেজা ভাব থাকবে। তো অল্প একটু ক্রিম লাগিয়ে এবার ছেড়ে দেবেন। তা রাতে তো সারা শরীর একটা রেস্টিং পজিশনে থাকে, তো রাতে ভালো কাজ করে। আর সারাদিনে যখনই আপনারা ঘরে থাকবেন, যখনই মন চাইবে লাগাবেন। মানে একবার না, দিনে আপনারা 3 বার 4 বার যখনই সময় পাবেন এই প্রসেসটা করবেন। আর যদি এই জায়গাটা ফোলা থাকে আর ব্যথা থাকে, তাহলে কি করবেন, ভাইপেরা 200 CH পটেন্সি এটা দিনে 3 বার নেবেন। প্রত্যেকটা হোমিওপ্যাথিক ওষুধ নেওয়ার 5 থেকে 10 মিনিট পর সেমভাবে প্রত্যেকটা ওষুধ নেওয়ার পর এই ভাইপেরা 200 CH পটেন্সিটা দিনে 3 বার নেবেন। জিভে ডাইরেক্টলি দেবেন, 4 থেকে 5টা ড্রপ দিয়ে নেবেন। আর যদি ফোলাটা আর ব্যথাটা কম থাকে তাহলে দিনে 2 বার নিলে হবে, সকালে আর রাতে ঘুমানোর সময়। আর যদি বেশি থাকে তাহলে দিনে 3 বার নেবেন, সকালে, দুপুরে খাওয়ার আগে আর রাতে ভাত খেয়ে যখন রাতে ঘুমাবেন ঠিক সেই সময়টাতে খাবেন। কারণ তখন তো আপনারা ঘুমাতে যাবেন, তো ঘুমানোর সময় সেই ওষুধটা ভালো কাজ করে। তাহলে এই প্রসেসটা করুন, 3 মাস কন্টিনিউয়াস করুন। 1 মাসে কোনোদিনই কোনো ওষুধের রেজাল্ট ভালো দেয় না। 3 মাস কন্টিনিউয়াস করুন। আর আপনার যে কর্মজীবী আছে সেই কর্মজীবী সুন্দরভাবে করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু একটু হাঁটাচলা করবেন, অবশ্যই একটু বসবেন, শরীরটাকে একটু রিল্যাক্স রাখবেন। তো এই প্রসেসটা করে দেখুন, আশা করি খুব ভালো রেজাল্ট দেবে। আর এই ভিডিওটা অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করে দেবেন, যাতে ওনাদের যদি এই সমস্যা থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে ওদেরও অনেকটা উপকার হয়ে থাকবে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। আর এই বিষয়ে যদি কোনো ডাউট বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই কমেন্টে রিপ্লাই দেবো। থ্যাংক ইউ।